হাই বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে সোশ্যাল লগইন অ্যাক্টিভেট করবেন। যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই তখন আমরা জিমেলের দ্বারা লগইন করা বা ফেসবুকের দ্বারা লগইন করার সিস্টেম পেয়ে থাকি। আবার কোনো কোনো ওয়েবসাইটে ফোন নাম্বার দ্বারা লগইন করার সিস্টেম হয়ে থাকে। ওগুলো বেসিক্যালি ই-কমার্স ওয়েবসাইটে দেখে থাকি আমরা, বা ফেসবুক ওটাকে প্রিমিয়াম সিস্টেমে অ্যাড থাকে। ওটা দেখাবো না, আসলে দুটো দেখাবো, ফেসবুক আর জিমেল। কিভাবে করেন পুরো প্রসেসটা দেখে দিব আপনাকে, স্টেপ বাই স্টেপ দেখবেন। কোনো রকম মিসস্ট্যান্ডিং করবেন না, তাহলে প্রবলেম হতে পারে। জাস্ট বারে বারে রিপিট করে দেখবেন, কোনো জায়গায় স্টেপ যেন কোনো প্রবলেম হয়। আর যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে আপনি আমার কমেন্ট সেকশন জানাতে পারেন, বা আমার পার্সোনাল ব্লগ ওয়েবসাইটে আছে, ইউটিউবে সেম নাম, গুগল গিয়ে সার্চ করে পেয়ে যাবেন bloglive.in। সেখানে আপনি জানাতে পারেন, যদি সেখানে অনেক রকম ছোটখাটো সমস্যার সমাধান সেখানে অলরেডি দিয়ে রেখেছি আমি। আর যদি ওখানে নাও থাকে তো আপনি আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীকালে ওখানে আপলোড করে দেবো, সেই পোস্ট বা সেই ভিডিও হোক, বা এই চ্যানেল সেকশন তো অবশ্যই আছে। তো আমি ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি পুরো সিস্টেম দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ড যেহেতু আমি উডমার্ক থিমে সেট আপ করছি, আপনি যেহেতু এটার নাম অবশ্যই শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে আহ, আমি বলেছি, প্রথমে একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। তো দেখে নেবেন আপনি পুরো প্রসেসটা, পুরো প্রফেশনাল এবং গুড লুকিং একটা ই কমার্স ওয়েবসাইট হোক। এটা খুব পপুলার বর্তমানে। থিম ফরেস্টে দেখলে বুঝতে পারবেন। তো ওইদিকে যাচ্ছি না আমি, তো আমি সেট আপ করতে হয় কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। থিম সেটিং থেকে লগইন বা রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এখানে আপনি পেয়ে যাবেন। বটমের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন ফেসবুক সিস্টেম আছে, আর গুগল মানে যে জিমেইলের কথা বললাম সেটা আছে, আর এটা আছে। যেহেতু আমাদের এইটা যে সোশ্যাল দেখতে পাচ্ছেন, এটা যে প্ল্যাটফর্মটা আমাদের ইন্ডিয়াতে সেরকম চলে না, তো আমি এই দুটো দেখাচ্ছি, ফেসবুক আর জিমেল। তো এটা করার জন্য আপনাকে, যেহেতু আমি প্রথমে ফেসবুকটা করবো, তাহলে আপনাকে developer.facebook.com যেতে হবে। আর তাছাড়া এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে যেতে পারেন, উপরে দেখতে পাচ্ছেন, এখানে আমি এখান থেকেই যাচ্ছি। তো আমি এখানে চলে আসি, এখানে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। ফেসবুক দিয়ে লগ ইন করার জন্য আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। আমি কমপ্লিট দেওয়া, আমি লগ ইন করে নিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি অটোমেটিক চলে আসলো এখানে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাই অ্যাপস, এখান থেকে আপনি, যেহেতু আমি পূর্বে একটা করে রেখেছি মোবাইল নামে, দেখতে পাচ্ছেন। তো যখন আপনি আসবেন তখন আপনি ক্রিয়েট অ্যাপ পেয়ে যাবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাপ করবেন। তো ওটা ডিসপ্লে নেম দেবেন, আমি ডিসপ্লে নেম দিয়ে দিচ্ছি, লগ ইন, শুধু ওয়েব লগইন নামে দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যাপ আইডি। তো সিকিউরিটি পারপাসে আপনাকে কিছু চাইতে পারে, এখানে রিক্যাপচা হোক বা আই এম নট এ রোবট, কার্ড, এখানে কার্ড সিলেক্ট করে দিতে হবে। বর্তমানে আর নেই, কমপ্লিট, ভেরিফাই, সাবমিটেড। আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে, যেহেতু আমরা ফেসবুক সেট আপ করছি, তো ফেসবুক লগ ইন যাচ্ছি, সেট আপ। যেহেতু আমরা ওয়েব ভাষা, তাই ওয়েব সেট আপ করবেন, আর আপনার ওয়েবসাইটে ইউআরএলটি দিয়ে দিবেন। কপি, স্ল্যাশটা থাকবে না, জাস্ট ফ্রেশ ওয়েবসাইট নেম, সেভ, জাস্ট এটুকু, আর কিচ্ছু করতে হবে না। কন্টিনিউ দিতে পারেন বা নাও দিতে পারেন, সমস্যা নেই, এখানে কিচ্ছু নেই, আর কোনো অপশন নেই। তো আপনি সোজা
এখানে আসবেন, বেসিক, দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি। আপনি এই অ্যাপ আইডিটা দিয়ে দেবেন, কপি করে নেবেন এখান থেকে, কপি করে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ আইডি পেস্ট করে দেবেন। আর ফেসবুক অ্যাপ সিক্রেট, তো এখান থেকে সিক্রেট কোডটা নিয়ে নেবেন। যেহেতু আমি লগ ইন অবস্থায় চাইছেন, আপনি যদি কখন চান আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, তো যাই হোক আপনি দিয়ে দেবেন সেটা। আমি সেভ অপশন দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে কাজ আরেকটি আছে, এখানে আপনাকে ফেসবুক লগ ইনে যাবেন, ফেসবুক লগ ইন পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাকে ডিলিট অথবা রিডাইরেক্ট ইউআরএল দিতে হবে। এই ইউআরএলটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি অন্য কোনো প্লাগইন দিয়ে সেটআপ করেন, তো আপনাকে অটোমেটিক লিংকটা দিয়ে দেবে। তো এখানে যেহেতু আমি এটা দিয়ে সেটআপ করছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে লিংকটা, এই লিংকটা দিতে হবে। কল ব্যাক অবধি কপি করে নেবেন, কপি এখানে দিয়ে দেবেন, জাস্ট এটুকু, আর কিছু না। কপি, সেভ চেঞ্জ। তো আপনি একটা কাজ মানে যেহেতু এখানে মানে আমাদের পুরো সেটআপ করলাম, পুরো সেটআপ এখন মানে মানে সুইচ অন করে দিতে হবে, এটা অফ আছে বর্তমানে। এখানে দেখে দিয়েছি ইমপ্লিট প্রাইভেসি পলিসি ইউআরএল, মানে আপনার এখানে প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিতে হবে। তো আমি এখান থেকে প্রাইভেসি পলিসি ইউআরএল নিয়ে নিচ্ছি, এখান থেকে পেয়ে গেলে পেয়ে যাবেন। আপনার যদি না থাকে তো আপনি এটা প্রেস ক্রিয়েট করে দেবেন। তো আমি অল পেজে যাচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। প্রাইভেসি পলিসি আপনি পেয়ে গেছেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিংকটা। এখানে আপনি দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি, কন্ট্রোল ভি। আর এখানে দেখতে পাবেন ক্যাটাগরি, ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি, যেহেতু এটা ই-কমার্স শপিং হবে, তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আপনি ডেভেলপ মোডটা অন করে দিবেন, সুইচ মোড ক্লিক। তো কমপ্লিট পুরো সেটআপটা। তো আমরা এটা ভেরিফাই করে নিতে পারি এটা পুরো কাজ করছে কিনা, তো আমরা দেখে নিই। তো আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখছি, যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, তো লগ ইন অবস্থায় কাজ করতে অসুবিধা হবে। তো আমি অন্য একটা ব্রাউজার ওপেন করছি। এখানে আপনাকে আমি যেহেতু ডাইরেক্ট এখানে অপশন পাচ্ছি না, আমি এখান থেকে স্ল্যাশ মাই অ্যাকাউন্ট পেজে যাচ্ছি, মাই অ্যাকাউন্ট পেজে চলে যাচ্ছি ডাইরেক্ট। তো এখান থেকে কোনো কারণে হয়তো আগেকার ডেটাগুলো সেভ হয়ে আছে, তো এরকম হচ্ছে। তো যাই হোক আমি এটা লগ আউট করে দিচ্ছি। তো আমি এটাকে হাটিয়ে দিচ্ছি এখান থেকে। এন্টার। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অপশনটা পেয়ে গেছি। আমি এখানে ট্রাই করে দেখি কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো আপনি আপনার যে ইমেল, মানে এখানে যে ইমেলগুলো দেবেন, মানে ফেসবুক লগইন, এটাকে আপনাকে জিমেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। আমরা কখনো ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তাও সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ হবে না। যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টের জন্য ইমেলের দ্বারা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে, তবেই কাজ করবে। তো আমি দিয়ে দিচ্ছি যেটাতে আমার ইমেল আছে। তো শুরু করে দিচ্ছি এখান থেকে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন, তো অটোমেটিক পুরো কানেক্টেড হয়ে যায়, আপনার কিছু করতে হবে না। কানেক্ট অ্যাজ শো দিলে আপনি ডাইরেক্ট
ড্যাশবোর্ড পেয়ে যাবেন আপনার। পুরো আমরা সাকসেসফুলি এটা করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড চলে আসে, দেখতে পাচ্ছি ইউ আর লগইন অ্যাজ শো, দেখতে পাচ্ছেন এখানে আর কিছু নেই। তো আমাদের নেক্সট হলো জিমেল। তো জিমেলে যাওয়ার জন্য আপনাকে প্রথমে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক, আপনি এখান থেকে যেতে পারেন বা কনসোল ডেভেলপার এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে যাবেন, আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন এখানে। আমি এখানে দিয়ে দিচ্ছি। তো নেক্সট তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে এখানে আপনি যখন আপনি করবেন এটাকে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট প্রজেক্ট পেয়ে যাবেন। আপনি যেটা প্রথম বুঝতে পারবেন না, আমি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি এখান থেকে। আপনি তখন ঠিক এমন একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনি করবেন, আপনি তখন নিউ প্রজেক্ট, এখানে নিউ প্রজেক্ট দেওয়ার পর আপনি প্রজেক্টে যা নাম দিবেন দিয়ে দেবেন। এখানে প্রজেক্ট নেম দিচ্ছি এখানে, এখানে যেরকম দিয়েছিলাম ওয়েব লগইন, তো আমি এটা তাই দিচ্ছি, ওয়েব লগইন। তো ক্রিয়েট হচ্ছে অটোমেটিক। তো কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট করা। তো আপনি এখানে যাবেন, এটাকে অবস্থায় থাকবেন, মানে এটা সিলেক্ট অবস্থায় থাকবেন। তখন আপনি এটা ক্রেডেনশিয়ালে যাবেন। ক্রেডেনশিয়ালে যাওয়ার পরে আপনি এখানে ক্রেডেনশিয়াল অথর ক্লায়েন্ট আইডি অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন টাইপ, আপনি যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন, তাই আমি ওয়েব অ্যাপ্লিকেশন দিচ্ছি এখানে। আর ওয়েব ক্লায়েন্ট এখানে আপনি কিছু করতে হবে, জাস্ট এখানে আপনাকে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএলটা দিতে হবে, আর কিছু না। এখানে আপনাকে আমি সেই সিস্টেম, একই সিস্টেম, অথরাইজ ইউআরএলটা পেয়ে যাবেন আপনি এখান থেকে। দেখতে পাচ্ছেন https ওয়েবসাইট নেম মাই অ্যাকাউন্ট গুগল অথরাইজ কলব্যাক থেকে, এই কলব্যাক থেকে কপি করবেন, আর কিছু করতে হবে না আপনাকে, জাস্ট এটুকুই। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি, অ্যাড ইউআরএল। সরি, এটা কিছু করতে হবে না। কোনো কারণে তো প্রবলেম হচ্ছে এখানে, আমাকে প্রথম থেকে শুরু করতে হবে এখান থেকে। কোনো কারণে তো প্রবলেম হচ্ছে, তো যাই হোক, প্রবলেম হলে আমরা নতুন একটা জিনিস শেখার সুযোগ পেয়ে যাবেন এখান থেকে। যেমন আমরা প্রথমে শুরু করছি ক্রেডেনশিয়াল, ক্রিয়েট ক্লায়েন্ট আইডি, টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন, English redirects cannot contain white space, কোনো মানে স্পেস হয়ে গেছে হয়তো, দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পেসের কারণে একটা প্রবলেম করেছিল। যাই হোক, আমি এটা আপনাকে দিয়েছি, এখানে স্পেসের কারণে প্রবলেম হচ্ছিল, আপনি দেখতেই পাচ্ছেন। এখন নিয়ে নিয়েছে পুরো ক্রিয়েট। জাস্ট আপনি এটাকে খুব নজরদারি করে দেখবেন যে কোনো রকম স্পেস বা কোনো রকম প্রবলেম আছে কিনা। আপনি দেখতে পারলে জাস্ট একটা স্পেসের জন্য কোনো কাজ করবে না। যাই হোক, আপনাকে এইগুলি কপি করে বসিয়ে দিতে হবে। আপনি এখানে করতে পারেন বা এখানে ডাইরেক্ট করতে পারেন।
তো গুগল অ্যাপ আইডি এখানে কন্ট্রোল ভি পেস্ট, সরি এখানে সিক্রেট কপি, গুগল অ্যাপ সিক্রেট কন্ট্রোল ভি শিফট, জাস্ট এইটুকু, আর কিচ্ছু করতে হবে না। আপনি দেখবো এটা পুরো সাকসেসফুলি কাজ হলো কিনা। ওকে, দেখতে পাচ্ছেন রিলোড হয়ে গেছে। আমরা এখানে এটাকে আবার লগ আউট করে নিচ্ছি। আমরা লগ আউট করার পর আবার নতুন করে সিস্টেমটা অ্যাপ্লাই করে দেখবো। এখন তো দুটো অপশন পেয়ে গেছি, গুগল অপশন গিয়ে আমি দেখবো এখানে আপনি বর্তমানে এটা দিয়ে দেখছি তো ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। এটাও সাকসেসফুলি আমরা করে ফেলেছি, কোনো রকম প্রবলেম হয়নি, মানে জাস্ট একটু প্রবলেম হয়েছিল, আর কোনো এগুলো হয় কোনো ব্যাপার নেই। যাই হোক, আমি পুরো সিস্টেমটা দেখিয়ে দিলাম পুরো কীভাবে করতে হয়। আর আপনি এখানে কাজ করবেন, যেহেতু আমি লগ ইন করার সময় আপনাকে কোনো লোগো বা দেখানো হয়নি, আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। যাই হোক, পুরো আমরা যে কাজটি করলাম পুরো সাকসেসফুলি করে ফেলেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। নেক্সট কি ভিডিও হবে তা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন, মানে নেক্সট কি টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। যাই হোক, সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।